হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, রুই মাছের রেসিপি। রুই মাছের একটা মজার বাংলা রেসিপি করব। এই রেসিপিটা ইন্ডিয়ানরাও করে থাকে, দুর্দান্ত টেস্ট হয়। সহজে করে নিচ্ছি। দেখুন, আমি মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এটা স্বল্প সময় লাগার জন্য আগে মাছটা ভাজা করে ফেললাম। মাছটা এখন তুলে নিব। দেখতে থাকুন। শিম আলু দিয়ে, শীতের শিম আলু, শিমগুলো খুব মজার, মাংসালো চড়া চড়া চ্যাপটা চ্যাপটা শিম, খুব টেস্ট হয় এই শিমগুলো। আবার নতুন আলু। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিলাম। এ পর্যায়ে আমি বাটা মশলা আছে, ব্লেন্ডার করা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিলাম। আর একটু তেল দিব। দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন, আর একটু লং কয়টা আছে, গোলমরিচ আছে। সাদা এলাচ দিলাম 2টা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, মশলাটা এখনো পানি আছে, তাই মশলাটা আর একটু ভাজতে হবে। দিয়ে দিলাম সব ধরনের মশলা আছে, গুঁড়া মশলা এটা দিয়ে দিলাম 1 চামচ। পেঁয়াজের সব মশলাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি
আমার কেটে রাখা আলু ও শিমগুলো অ্যাড করে দিব। শিম ও আলু অল্প করে নাড়াচাড়া করে নেব। এভাবে একটু ভেজে নিতে হবে শিম আলু মশলার সাথে ভালো করে। এ পর্যায়ে পানি অ্যাড করে দিব। আমি একটু ঝোল রাখবো রেসিপিতে, তাই পানির পরিমাণ একটু পরিমাণে বেশি দিব। নাড়াচাড়া করে দিব মশলা সহ শিমগুলো। এই পর্যায়ে আমি এটা ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর, দেখতে থাকুন। প্রিয় দর্শক, ফিরে আসলাম 10 মিনিট পর, দেখতে থাকুন। ঢাকনাটা তুলে নিচ্ছি। রেসিপিটা একটু নাড়াচাড়া করে দিব। আলু আর শিম অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভাজা করে রাখা রুই মাছগুলো দিয়ে দিব। আবার অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মাছগুলো সহ শিম আলু একসাথে রেসিপিটাকে টেস্ট করে তুলবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি 4-5টা টমেটো দিয়ে দিয়েছি। শিম আলু টমেটোর মজাদার একটা রেসিপি, রুই মাছ দিয়ে শিম আলু দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করে নিলাম। এখন আমি এটাতে আমার দেখুন শিম সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে, টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ধনেপাতা অ্যাড করে দিব। শীতকালে প্রচুর ধনেপাতা পাওয়া যায়, তাই রেসিপিতে বেশি করে ধনেপাতা ব্যবহার করবেন। ধনেপাতা স্বাস্থ্যের জন্য ভালো, খাবারটাকেও টেস্ট করে। যারা ধনেপাতা পছন্দ করেন তারা ব্যবহার করবেন, আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা ব্যবহার করবেন না।
ধনেপাতাগুলো আলতো করে একটু নিচে ঢুকিয়ে দিব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ধনেপাতা দিয়ে মজার রুই ফিশ রেসিপি। শিম, আলু, টমেটো দিয়ে মজার একটা রান্না করে নিলাম রুই মাছ দিয়ে। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে আপনিও আপনার পরিবারের জন্য রেসিপি করে নিতে পারেন। সহজ একটা রেসিপি, রুই মাছ দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে এই রেসিপি করলাম। আজ এই পর্যন্ত। সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকুন দর্শক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলের জন্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া রইল।